গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো ষষ্ঠী, যদিও ষষ্ঠী কালকে থেকেই পড়ে গেছে। কালকে রাত্রিবেলা আমাদের এখানে ষষ্ঠী পুজো হয়ে গেছে। এই যে মাকে দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম প্রথম। এখন আমি আর গোলু যাচ্ছি বাজারে যাওয়ার কারণ হলো গোলুর কালকে বেল্ট কিনে আনা হয়েছে, সেই বেল্টটার ফুটো করাতে হবে। তার কোমর এতই ছোট যে তার কোমরে হচ্ছে না, তাই এখন যাব ফুটো করাতে, তারপরে ঢুকবো দোকানে। এই যে আমার সঙ্গে আমার গোলু বেরিয়ে গেছে। গোলুর পায়ের অবস্থাটা আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দাঁড়ান। খালি পাটা দেখুন, এই পুজো আচ্চার সময় পাটার অবস্থা কি করেছে। এটা কিন্তু ফোসকা পড়ে হয়নি, যে নতুন জুতোয় ফোসকা পড়েছে তার কারণে হয়েছে তা না, এটা হয়েছে খেলতে গিয়ে পা এরম করেছে আমার ছানা। এই পুজোয় কিভাবে ঘুরবে, হাঁটবিটা কি করে? চল, পাপা চলে এসছে। ওই যে আমার পতিদেব চলে এসছে গাড়ি নিয়ে, এখন বেরিয়ে যাব। আমি অনেক পাতলা তো, তাই বেরোতে পারছি না ওই ফাঁকখান দিয়ে। আয় আয় আয়। ছেলে আর বাপ দুজনেরই কিন্তু পায়ের হালাত খারাপ। এই যে বাপের অবস্থা, বাপেরটা এখন শুকিয়ে গেছে, কিন্তু ঠাকুর দেখতে নিয়ে যেতে পারবে না। বাইরে কি রোদ, এখন কিন্তু বেশি বাজে না, ওই 8:30 মতো বাজে। কেউ বলবে এত রোদ, কিন্তু আকাশটা হেভি সুন্দর, আকাশটা ভীষণ সুন্দর লাগছে, বেশ মেঘ। আকাশটা দেখলে মনে হয় পুজো, এছাড়া মনে হচ্ছে না কোনো রকম পুজো আছে, মানে পুজো চলছে। আজকে ষষ্ঠী না সপ্তমী জানাবেন তো কেউ? রোদে মাথা যন্ত্রণা করছে না বাবা? হ্যাঁ বাবা, রোদে মাথা যন্ত্রণা করছে। বাবার মুড খারাপ, কারণ বাবা বলেছিল আজকে সকালবেলা বাজার নিয়ে গিয়ে বন্দুক আর ক্যাপ কিনে দেবে। আপনারাই বলবেন 6-এ পড়া কোন বাচ্চা বন্দুক আর ক্যাপ নিয়ে ঘোরে? এটার নামেই বড় হয়েছে, এখনও কিন্তু সেই ছোটই রয়েছে। নামেই বড়। এখন বাবা দোকান খোলা নেই বলে কিনে দেয়নি, পরে কিনে দেবে, তাই এই যে মুখ চোখ সব বেঁকে গেছে। জেঠুর লুঙ্গিও পাইনি। আজকে এত তাড়াতাড়ি দোকানে চলে এসেছি। আসলে এখন তো পুজোর সময়, সবাই রাত্রির করে বন্ধ করছে দোকান, কেনাকাটি রাত পর্যন্তই হচ্ছে, তাই জন্য সকালে লেটে খুলছে। 8:30টার দিকে কিন্তু আমাদের এখানে মোটামুটি দোকান সব খুলে যায়, আজকে খোলেনি। আজকে অনেক জায়গায় দেখছি ষষ্ঠী পুজো হচ্ছে। আমাদের পাড়ারটা তো বললামই, কালকে রাত্রিরেই হয়ে গেছে ষষ্ঠী পুজো পড়ার পরে। আজকে মনে হয় সপ্তমীর পুজো হবে। জানাবেন তো আজকে সপ্তমী না ষষ্ঠী কোনটা চলছে? আমি যদিও ষষ্ঠীর উপাসও করি না, অষ্টমীর উপাসও করি না, কোনো কিছুই করি না, তাই জন্য। বা বিশাল রোদ। চল দোকান যাই আগে। আর মা বসে আছে, আমার মা সকাল সকাল দোকান খুলে দেয়, একদম পারফেক্ট হিউম্যান, টাইম টেবিল মেনটেন করে, আমার মতো না। টাইম টেবিলের দোকানপাট সব খুলে দেবে, সব গুছিয়ে গাছিয়ে রেখেছে, আমি আসবো আর বসে পড়বো। হ্যাঁ, সেটাই তো বললাম, টাইম টেবিলে সব কাজ করে। টিফিন রেখেছে ভাই, কালকে রাত্রিবেলা রুটি এনেছিল, পুরো খেতে পারেনি, আমার আর মার জন্য এক পিস তুলে রেখেছিল। আর এই যে কলা নিয়েছে সকালে, আজকে সকালের টিফিন আমাদের রুটি আর কলা। আর আমি কদিন ধরে বেশি খেতেও পাচ্ছি না, এই একটা রুটি খেয়েই আমার পেট হাইডাই করবে। আর এই যে আমার মা, ছোটো মামিকে দিয়ে আসলাম, ছোটো মামির
গিফটটা। আবার ছোটো মামা ছোটো মামি মিলে আবার আমার ছেলে মেয়েকে দিল, টাকা দিল কিছু কিনে দেওয়ার, কিন্তু এই মুহূর্তে কিছু কিনে দেবো না, পরেই কিনে দেবো, কারণ এখন অনেক হয়েছে। বরঞ্চ ওরা ঠাকুর দেখতে টাকতে যাবে তো ওইটা হাত খরচা হিসাবে দিয়ে দেবো, কারণ বেড়াতে গেলে তো তখন হাত খরচা লাগে। তো দিয়েছে মামি আর মামা মিলে দুজনকে, অনেক টাকাই দিয়েছে। তো যাই হোক, চলুন টিফিনটা খেয়ে নিই। আর আমি একটা নাইটিই দিলাম মামিকে, কারণ আমার সত্যি কথা বলতে এবার একটুখানি হাত টানাটানি কেনাকাটি করাতে, মানে সবার জন্যই কিনেছি তো অল্প অল্প করে। আর আমি আমার বাপের বাড়ির তরফেরটা আমিই দিলাম সবাইকে, শুধু এবারে আমার মায়ের একটা ব্লাউজ আর একটা সায়া কিনে দিতে পারলে আমি নিশ্চিন্ত। এটুকু যদি আমি কিনে দিতে পারি, দেখি কবে কিনে দিই। ইনি তো না না করেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, না না নেবে না। আর মাকেও টাকা দিয়ে দিয়েছে বাপন, মানে আমার শাশুড়ি মাকেও টাকা দিয়ে দিয়েছে বাপন কেনার। যে আমার প্রতিদেব চলে এসছে, মাকেও দিয়ে দিয়েছে 500 টাকা সায়া ব্লাউজ কেনার জন্য। তা চলুন খেয়ে নি। এত গরম লাগছিল আর রোজই তো থামস আপ খাচ্ছি, তাই ভাবলাম আজকে একটুখানি হেলদি কিছু খাই। যদিও হেলদি না, ওই আমি আর মা মিলে দইয়ের লস্যি এনে খাচ্ছি, প্যাকেট লস্যিগুলো। তো বেশ ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগছিল খেতে। আর আজকে বললামই বেশি কাজের চাপ নেই, টুকটুক টুকটুক করে কাজ হচ্ছে, তাই একটু রেস্টও নিচ্ছি আর বসে বসে খেয়েও যাচ্ছি। আমার ছেলে চলে এসছে, এখন মুখে হাসি। বাবার হাতের কারণটা দেখো হাসির, এই যে বন্দুক কিনে এনে দিয়েছে বাবা, তাই জন্য। আর ওই দেখুন ওর অবস্থা দেখুন, 2খানা বন্দুক হাতে। হ্যাঁ, এখন আনন্দ। এখন ঠাম্মির সঙ্গে গেছিল, আবার নতুন জামাটা পরে ফেলেছে। কেন বাবা, অন্য একটা পরতে পারতিস, এখন সকালবেলায় নতুনটা কিছু পরার দরকার ছিল। দেখুন এবারে মাথা খাবে। মা রান্না করে নিয়ে আসলো। এখন দেখুন 2 ঘন্টার জন্য গেছিল বাড়িতে, তার মধ্যে জামা কাপড় কেচেছে, স্নান করে পুজো দিয়েছে, রান্না করেছে। যে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, কুমড়োর শাক দিয়ে চচ্চড়ি, আর এখানে ডিমের অমলেটের কারি। আমি বলেছিলাম আজকে বেগুন ভাজা আর ডিমের অমলেট আনতে বা ডিমের পোচ আনতে, এইসব রান্না করতে বলেছি। আজকে কাজের চাপ একদমই মোটামুটি কম, একটা দুটো করে হচ্ছে, তাই আজকে ভাতই খাচ্ছি, কেন ঝিম খেলেও অসুবিধা নেই। মানে এখন সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, আর কেউ সাজবে না বলো মা? হ্যাঁ, ওই একটা দুটোই কাজ হবে। তা চলুন খেয়ে নিই। আর শাকটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি এরকম একটু শাক লতা পাতা খেতে ভালোবাসি। আমাদের ওই বাড়িতে তো আবার মাছ ছাড়া কেউ খায় না। আমি মার বাড়ি গেলে পরে মা বেশিরভাগ আমাকে শাক পাতা লতা এসবই খাওয়ায়, ভালো লাগে আমার খেতে। আমার মা মাছ খাওয়াতে পারে না তা না, কিন্তু আমার মা আমি বড় লোক, শুধু আমি খেতে ভালোবাসি বলেই আমাকে খাওয়ায়। আমি নিজেই বলি ফোন করে, হেভি হয়েছে। তা চলুন শান্তিতে একটু মায়ের হাতের রান্নাটা খেয়ে নিই। খেয়ে দে। কি খেয়েছিস বাবা বাড়িতে? বাবা কি দিয়ে ভাত খেয়েছে? আলু ভাজা আর মাছ ভাজা। কি মাছ ভাজা? চিংড়ি। আমার ছেলের চিংড়ি মাছ হলে আর কিছু লাগে না। আর ঠাম্মি ডাল করেছে, ডাল খাসনি? জানি না। ও তুই শুধু ভাজা দিয়েই খেয়েছিস, চিংড়ি মাছ ভাজা দিয়ে? আর আমার মা এমন খাওয়ালো, আমার চোখ ঢুলে আসছে ঘুমে। কি? মাথায় একটু তেল লাগালাম, নবরত্ন তেল, মাথায় যন্ত্রণা করছিল। লাউ শাক, ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়ালো মা। এখন তো চোখ বন্ধ হয়ে আসছে ভাত খেয়ে। আমার মা কিন্তু নিজের রান্নার বেলা রান্না করে না, জানো? নিজে খাওয়ার বেলা আলু সিদ্ধ ভাত করে খাবে। যেহেতু আজকে আমি খাবো, তাই তরকারি রান্না করেছে, ডিম রান্না করেছে। মারা এরকমই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না। আর মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালোও কেউ বাঁচতে পারে না। আমি মনে হয় ঘুমিয়ে পড়বো এবারে কথা বলতে বলতে। সাবধানে ঘুরতে যাবি কিন্তু তিনজনে। হ্যাঁ, ওকে ছেড়ে আসবি। তিনজনকে সুন্দর লাগছে। তিন ছানাপোনা বেরিয়েছে, বড় হয়ে গেছে। ওই
যা গিয়ে কিছু খাবি যখন কোথাও খুচরো করে নিবি। এখন তো হেঁটে যাবি, কিছু খেলেই খুচরো হয়ে যাবে। ভিতরে না দেখা ওই চপ যেখান থেকে কিনি ওখান থেকে চলে যাবে। খারাপ রাস্তা না, সব রাস্তা ভালো। যা আগের দিনে আমি গেছি। নাটক করিস না তুই, যা যা তোরা যা। ও বেশি নাটক শুরু করেছে, ও প্রত্যেকবার ওই করে। হ্যাঁ যেতে হবে না। যাচ্ছে ঘুরতে, কত বড় হয়ে গেল ছেলে মেয়ে। এই তিনটেকে আগে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরতাম, আর তিনটে এখন এত বড় হয়ে গেছে, তিনজনে একা একা ঘুরতে বেরোচ্ছে। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এখন যেহেতু আমি রোজই দোকানে আসছি, তাই রোজই আমার রাজবাবার সঙ্গে দেখা হচ্ছে। আর রাজবাবা এখন রেডি হয়ে ওর পাপার সঙ্গে যাচ্ছে ঘুরতে। কি সুন্দর লাগছে খালি দেখুন। হ্যাঁ, তারপরে মা নিয়ে আসলো চা। আর সন্ধ্যাবেলা চা না খেলে ভালো লাগে না। আর আমার না এখন এটা নেশায় পরিণত হয়ে গেছে চা খাওয়াটা। তো এই যে বিস্কুটের প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, ওখান থেকেই দুজনে দুটো দুটো করে রোজ খাচ্ছি। তো এখন চা বিস্কুট খেয়ে নিই। আর এইটুকু চায়ে যদিও পোষায় না, একটু বেশি করে চা হলে পরে ভালো হতো। তো যাই হোক, মা এইটাই 5 টাকা করে নেয়, মা দুজনের 2 কাপ নিয়ে আসে, তো সেটাই খাচ্ছি। আর আজকে এমন ঘুমিয়েছি, আমার চোখ মুখ দেখুন খালি ফুলে রয়েছে। ভাত খাওয়ার পরেই ঘুম দিয়ে দিয়েছিলাম। তা চলুন আজকের ভিডিওটা এটুকুই। আপনাদের ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমার তো এই ষষ্ঠী এরকমই চলছে, আর আজকেই লাস্ট দোকানদারি, তারপরে তো ঘরে বসবো। তা ঘরে গিয়ে আবার ঘরের পরিস্থিতি কি দেখবো জানি না। তো চলুন ভিডিওটা আর এখানটাই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।